হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু ভয়েস দেওয়ার কারণে অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে। বাড়িতে বিশ্বকর্মা পুজো, তাই গেছিলাম বাজার করতে। আর দেখো, বাজারে গিয়ে আমি আপেল, শসা, অনেক রকম ফল কিনেছি। আর আপেল কেউ বলছিল 80 টাকা, কেউ বলছে 100 টাকা, মানে কি দাম সেটাই বুঝতে পারছি না। আর আমি বাজার করছি, আর আমার বর দেখো আমার সব ভিডিও করছে। দেখো, অন্য দোকান থেকে আমি নাশপাতি কিনছিলাম, আর এখানে লেবুগুলোও ভালো ছিল, তাই এখান থেকে একটু লেবু নিয়েছি। আর এই যে বাজারে গেছি, এই বাজারটার নাম হলো ঠাকুরপুকুর বাজার। আমি সব ফলের বাজার করার পরে ঠাকুর কিনতে গেছিলাম। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সব ঠাকুর রাখা আছে। আর এখানে সব ঠাকুরগুলো কত ছোট ছোট। আমি চাইছিলাম একটু বড় ঠাকুর, তার জন্য এই পাশে একটা দোকানেই আমার পছন্দ হয়েছে। এই একটাই ঠাকুর আছে দাঁড় করানো, দেখো কত সুন্দর লাগছে। আর ছোট ছোট যেই ঠাকুরগুলো ছিল, সব ঠাকুরগুলো 350 বলছিল। এই ঠাকুরটা আমি অনেক বার্গেনিং করে 550 টাকায় নিয়েছি। ফাইনালি আমার ঠাকুর কেনা হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা গাড়ি নিয়ে গেছিলাম, তো গাড়ির কাছে পৌঁছাচ্ছি ঠাকুরটাকে নিয়ে। বাড়িতে দুটো পুজো একসাথে হওয়ার কারণে অনেক ভিডিও আমি শেয়ার করতে পারিনি। বাড়িতে এসে দেখছি ফুল দাদাটা এসে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এইটা ঠাকুরের পেছনে লাগানো হবে বলে দাদাটা রাত্রির বেলা এসেই সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে, সকালে এসে লাগাবে। এদিকে রান্না পুজো, ওদিকে বিশ্বকর্মা পুজো, দুটোই একসাথে পড়ে গেছে। আমি করি বিশ্বকর্মা পুজো, আমার দিদি করে রান্না পুজো, সেই জন্য অনেক ভিডিও মিস হয়ে গেছে। দেখো, ঠাকুরমশাই চলে এসেছে, আর এখানে পুজোতেও বসে গেছে। আর পেছনটা কত সুন্দর সাজিয়েছে বলো তোমরা। আর এখানে আমার বড় পুজোতে বসে গেছে, আরতি করছে। আর পেছনটা কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর করে সব কিছু আয়োজন করেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর দেখো, আমার মহারাজকেও একটু পুজো করেছি, ফুল দিয়ে সাজিয়েছি, ওর জন্যই তো এই পুজোটা করা। দেখো গাইজ, আজকে আমাদের বাড়ির বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন করব, তাই একটু ঠাকুরকে মিষ্টি মুখ করে আদর যত্ন করে দিচ্ছি। এখন বাজে রাত 10:30, আর এই পাশের পুকুরে আমরা যাব বিসর্জন করতে, আমি, আমার বর আর একটা পুচকে। আর এখানে আমি সুন্দর করে মিষ্টিমুখ করে একটু আরতি করে নিয়েছি, একটু আদর করে গাল টিপে দিয়েছি। তারপরে আমার বর মিষ্টিমুখ করছে। ও ধুতি খুঁজে পাচ্ছিল না বলে গামছা পরে নিয়েছে, আর একটু আরতি করছে। আর আমার ঠাকুরটা দেখো কত কিউট। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন প্রত্যেক বছর ওনাকে আমার বাড়িতে এনে ধুমধাম করে পুজো করতে পারি। আর দেখো, এই পুচকেটাও কি সুন্দর মিষ্টি মুখ করছে। ও বায়না করছিল মিষ্টি মুখ করবে, ঠাকুরকে একটু আদর যত্ন করবে, তার জন্য ও একটু মিষ্টি মুখ করলো, একটু জল খাইয়ে দিচ্ছে। তারপরে আমাদের সব দেখো ঠাকুরটা তুলে নিয়েছে। এবার আমরা আস্তে আস্তে পুকুরের দিকে রওনা দেব। অনেকটা রাত্রির হয়ে গেছে বলে কেউ আসেনি, কেউ নেই, তাই আমরা দুজনে মিলে পুকুর পাড়ে যাচ্ছি। আমি শাক বাজাতে বাজাতে যাচ্ছি, আর ও পুচকেটা আমাদের ভিডিওটা করে দিয়েছে। দেখো, রাস্তাটা শুনশান, অন্ধকার, আর পুকুর পাড়টাও এত অন্ধকার কিছু দেখাই যাচ্ছে না। ঠাকুরটা এবার আস্তে আস্তে জলে দিয়ে দিচ্ছি, মনটাও খারাপ করছে, কিন্তু আসছে বছর আবার হবে। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবার মনের মনস্কামনা যেন পূর্ণ হয়। তো ঠাকুরটা আমরা জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই ঘরটাকে নিয়ে বাড়ি চলে আসবো। অনেক রাত হয়েছে, সবাই ঘুমিয়ে